আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ জিকে সেট 3 নিয়ে। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, কোন দিনটিতে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে হিসাবে পালিত হয়? তো সঠিক উত্তরটি হবে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে হিসাবে পালিত হয় 5ই এপ্রিল, অর্থাৎ উত্তরটি হবে অপশন বি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে সচেতনতা ম্যাসকট প্রকাশ করা হলো। ম্যাসকট হলো রেড পান্ডা, অশোক চক্র, চরকা, প্রকৃতি। তাহলে উত্তরটি হবে অপশন ডি, প্রকৃতি। এই ম্যাসকটের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে এবং উন্নত পরিবেশে মানব জীবন কতটা প্রয়োজন সেই ব্যাপারে তথ্য তুলে ধরা। পরের প্রশ্ন, ন্যাশনাল মেরিটাইম ডে কোন দিনটিতে পালিত হয়? 2রা এপ্রিল, 9ই মে, 5ই এপ্রিল, 5ই ফেব্রুয়ারি। তাহলে উত্তরটি হবে ন্যাশনাল মেরিটাইম ডে পালিত হয় 5ই এপ্রিল। পরবর্তী প্রশ্ন, অন্ধ্রপ্রদেশে বর্তমান জেলা সংখ্যা কত? 13টি, 26টি, 19টি, 24টি। অন্ধ্রপ্রদেশে বর্তমান জেলা সংখ্যা হল 26টি। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ফুটবলের পেশাদারি ফুটবলে সর্বকালের শীর্ষস্থানীয় জায়গায় রয়েছে কে? লিওনেল মেসি, রোনাল্ডো, এমবাপে, জিদান। তাহলে উত্তরটি হবে বিশ্ব ফুটবলের পেশাদারি ফুটবলে সর্বকালের শীর্ষস্থানীয় জায়গায় রয়েছে রোনাল্ডো। আজকের ক্লাসটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত করবে, কারণ এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাহলে প্রশ্নটি হলো, কোন দিনটি সিআরপিএফ ভ্যালোর ডে হিসাবে পালিত হয়? 9ই এপ্রিল, 5ই সেপ্টেম্বর, 14ই নভেম্বর, 16ই আগস্ট। সিআরপিএফ ভ্যালোর ডে হিসাবে পালিত হয় 9ই এপ্রিল। মেড ইন ইন্ডিয়ার প্রথম ডর্নিয়ার এয়ারক্রাফট তৈরি করলো কোন সংস্থা? টাটা গ্রুপস, রিলায়েন্স, হ্যাল, বিএসএনএল। তাহলে উত্তরটি হবে মেড ইন ইন্ডিয়ার প্রথম ডর্নিয়ার এয়ারক্রাফট তৈরি করলো হ্যাল। পরের প্রশ্ন, কোন দিনটিতে ন্যাশনাল সেভ মাদারহুড ডে হিসাবে পালিত হয়? 2রা অক্টোবর, 5ই সেপ্টেম্বর, 1লা নভেম্বর, 11ই এপ্রিল। তাহলে ন্যাশনাল সেভ মাদারহুড ডে হিসাবে পালিত হয় 11ই এপ্রিল। কোন দিনটিতে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে হিসাবে পালিত হয়? 15ই এপ্রিল, 22শে এপ্রিল, 22শে মার্চ, 9ই মার্চ। তাহলে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে হিসাবে পালিত হয় 22শে এপ্রিল। পরবর্তী প্রশ্ন, ভারতকে বুলেট ট্রেনের প্রজেক্টরের অংশ হিসাবে মডিফাইড ট্রেন পাঠালো কোন দেশ? চীন, জাপান, রাশিয়া, জার্মান। উত্তরটি হবে ভারতের প্রথম বুলেট ট্রেনের প্রজেক্টরের অংশ হিসাবে ভারতকে 6টি মডিফাইড ট্রেন প্রদান করল জাপান। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে শ্রেষ্ঠত্ব মর্যাদা পেল কে? আইএনএস বিক্রম, আইএনএস শিবাজি, আইএনএস ভালসুরা, আইএনএস বিরাট। কেন্দ্রীয় কৌশল বিকাশ ও উদ্যোক্তা মন্ত্রকের তরফ থেকে শ্রেষ্ঠত্ব সম্মান পেল আইএনএস শিবাজি। ভারতের প্রথম কমিউনিটি মিউজিয়াম কোন রাজ্যে স্থাপন করা হলো? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ। ভারতের প্রথম কমিউনিটি মিউজিয়াম স্থাপন করা হলো লাদাখে। হিয়ার ইয়োরসেলফ বিখ্যাত বইটির লেখককে? অশ্বিনী শ্রীবাস্তব, প্রেম রাওয়াত, কে শ্যামপ্রসাদ, রিচা মিশ্র। হিয়ার ইয়োরসেলফ বইটির লেখক হলেন প্রেম রাওয়াত। বন্য প্রাণীদের আইনি অধিকার প্রদান করল কোন দেশ? ব্রাজিল, ইকুয়েডর, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা।
বন্য প্রাণীদের আইনি অধিকার প্রদান করল বিশ্বের প্রথম দেশ ইকুয়েডর? সম্প্রতি কে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 2018 এর ভারতনাট্যম নৃত্য অ্যাওয়ার্ড পেলেন? উত্তরটি হবে 2018 এর ভারতনাট্যম নৃত্য অ্যাওয়ার্ড পেলেন নৃত্যশিল্পী রাধা শ্রীধর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতিও কোন ভারতীয় ও হেনরি পুরস্কার 2022-এ ভূষিত হলেন? শ্রীজাত, অমর মিত্র, রামাদর্শ মিশ্র, রিচা মিশ্র। তাহলে উত্তরটি হবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ও হেনরি প্রাইজ 2022-এ ভূষিত হলেন বিশিষ্ট বাংলা কথা সাহিত্যিক অমর মিত্র। সম্প্রতি ভারতের কোন শহর ট্রি সিটি দ্য ওয়ার্ল্ড 21 পুরস্কার পেল? হায়দ্রাবাদ, কলকাতা, নৈনিতাল, ভোপাল। সম্প্রতি ভারতের ট্রি সিটি দ্য ওয়ার্ল্ড 21 পুরস্কার পেয়েছিল যৌথভাবে হায়দ্রাবাদ এবং মুম্বাই। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য অনুযায়ী ভারতের বেকারত্বের সবচেয়ে কম রাজ্য কোনটি? ছত্তিশগড়, কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ। 5 এপ্রিল 2022-এ প্রকাশিত সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে কম বেকারত্বের হার হল ছত্তিশগড় রাজ্যে, আর অপরদিকে বেকারত্বের হার সবচেয়ে বেশি হরিয়ানায়। পরের প্রশ্ন, ভারতের স্পাত সড়ক কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে? মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, গুজরাট। উত্তরটি হবে গুজরাটের সুরাটে হাজির শহরে স্থাপিত হতে চলেছে স্পাতের সড়ক, যা ভারতে প্রথম। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সম্প্রতি লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2022-এর জাতীয় পশ্চিমবঙ্গ সমাজের প্রতি নিঃস্বার্থ পুরস্কার পেলেন কে? উত্তরটি হবে 24 এপ্রিল 2022 সালের লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পুরস্কারের জাতীয় সমাজের নিঃস্বার্থ সেবা ও সংস্কৃতির স্বরূপ পুরস্কার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধরনের প্রশ্ন তোমরা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।